সুনামগঞ্জের ছাতক উপজেলার ৬৭ নম্বর গোবিন্দগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাত্র ১ ঘন্টার বৃষ্টিতেই সৃষ্টি হচ্ছে ভয়াবহ জলাবদ্ধতা। ফলে ব্যাহত হচ্ছে পাঠদান কার্যক্রম আর চরম ভোগান্তিতে পড়ছে শত শত শিক্ষার্থী। বিদ্যালয় সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠানটিতে বর্তমানে ৪৬৭ জন শিক্ষার্থী অধ্যয়ন করছে। রয়েছেন একজন প্রধান শিক্ষক ও ৯ জন সহকারী শিক্ষক শিক্ষিকা। কিন্তু সামান্য বৃষ্টিতেই বিদ্যালয়ের মাঠ, চলাচলের পথ এবং শ্রেণীকক্ষের আশপাশ পানিতে তলিয়ে যায়। সরেজমিনে দেখা গেছে, বিদ্যালয় প্রাঙ্গণে জমে থাকা পানি, কাদা ও আবর্জনার কারণে সৃষ্টি হয়েছে অস্বাস্থ্যকর পরিবেশ। অনেক শিক্ষার্থীকে জুতা হাতে নিয়ে কাদা মারিয়ে বিদ্যালয়ে প্রবেশ করতে দেখা গেছে। এতে পাঠদানে মনোযোগ ব্যাহত হওয়ার পাশাপাশি স্বাস্থ্য ঝুঁকিও বাড়ছে। অভিভাবক নীলিমা নাসরিন বলেন, তার মেয়ে প্রথম শ্রেণীতে পড়ে। বৃষ্টির কারণে বিদ্যালয়ে যেতে চায় না। অল্প সময়ের বৃষ্টিতেই শ্রেণীকক্ষে পানি ঢুকে পড়ে, ফলে শিক্ষার্থীদের ক্লাস করতে কষ্ট হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাক আহমদ জানান, বৃষ্টি হলেই শ্রেণীকক্ষে পানি প্রবেশ করে। চারপাশে ময়লা আবর্জনা ফেলে ভরাট হওয়ায় পানি নিষ্কাশনের সমস্যা হচ্ছে এবং পাঠদান চালাতে হিমশিম খেতে হচ্ছে। এই বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান আহমদ বলেন, বিষয়টি তার জানা আছে। খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। অন্যদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মহিউদ্দিন জানান, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে দ্রুত সমস্যার সমাধানে উদ্যোগ নেওয়া হবে। এলাকাবাসীর দাবি, বিদ্যালয়ে স্থায়ী ড্রেনেজ ব্যবস্থা, পানি নিষ্কাশনের কার্যকর উদ্যোগ এবং মাঠ উঁচুকরণের মাধ্যমে দ্রুত এই সমস্যার সমাধান করা হোক। কারণ একটি সুস্থ ও নিরাপদ শিক্ষা পরিবেশ নিশ্চিত করা শিশুদের মৌলিক অধিকার। উম্মে কুলসুম সুপ্তির রিপোর্টে থাকছে